বাবার জমি একাই চান নায়িকা পপি। কয়েক বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন দেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। তার বিয়ে ও সন্তান জন্মের উড়ো খবর এলেও এ নিয়ে মুখ খোলেননি এই নায়িকা। তবে হঠাৎ করেই গুরুতর এক অভিযোগ উঠেছে পপির বিরুদ্ধে। স্বামীকে নিয়ে বাবার জমি দখলের চেষ্টা করছেন পপি, এমন অভিযোগ তার বিরুদ্ধে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন। জিডির সূত্র ধরে জানা যায়, প্রতীক জমি দখল নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল দল বলে সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ দিকে খুলনার সোনাডাঙ্গা থানা অধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল, কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্রচারণায় আমাদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে, আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব? পপির মেজ বোন ফিরোজা পারভিন বলেন, আমরা ৪ বোন ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশি শক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর জায়েদ খান সহ আরো ২-১ জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন, কিন্তু পপি কোনো কিছুতেই থামছে না। সবার জমি সে একাই দখল করতে চায়। তিনি আরো বলেন, স্বামী সহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন অমর সানি। সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকার ব্যবসা করে মাইলফলক স্থাপন করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।